উস্তাদজি ভিক্ষা দিতে নিবা আল্লাহর বেটা আর ভিক্ষা ভিক্ষা করে এনে খারে খাওয়াইতাম এরে তুমি আইও আমার বাড়ি ভিক্ষা করতাম না কাম করি এনে তোমারে খাওয়াইমু এইগুলো বসুয়া কিতা মাত্রে বুঝিয়া মাত্রে নি মাথাইরা মামি আর উত্তর দিলাই বাহলার বেটা আমার ফুড়ির বাই তাইয়া এ রে হুডু আমার ফুড়ির বাই যে চোখ দিছ নানি এ রে ভিক্ষার তালার আতো তাস্ত নাই কেটাম করে খাটিলি মাল্লার বেটা উস্তাদজি কিতা যে কইন আপনার কথাই তো লাগে আপনার ফুড়ির লগে আমি প্রেম করি আপনার ভুল ধারণা সাদিয়ারে যদি আমার ভালো লাগে তে আপনারা সরাসরি কইমু উস্তাদজি সাদিয়ারে আমার ভালো লাগে সাদিয়ারে আমার ঘরের বউ বানাইতাম স্টপ যতখান কইছো অন মুখ লাগাম দিলা মানে টান মাই লাগাম সিরিলেই মু ঠিক কইছো গো মাই এক গাছ বড়ই ধরলে 10 জনে ইটা মারবো ইকান ঠিক কিন্তু কোনো হকি নখনার ইটার মাঝে তুমি পড়তাই না ডালো দড়ি লোকটি যাইতায় আব্বা আমি মাশরাফি বিন খটাইমিয়ার ফুড়ি অত সহজ নাই আমারে ফটানি হইছে বাপুরি আজারে মাত বন্ধ করক্কা এখন কি আমার লগে ভিক্ষা দিতে না আমি একলা যাইতাম কি দেই মুই তো ভালার বেটা ও তো তারা উড়া খরচ করি খোলজাপুরা গন্ধ লাগেন না নি নাকো আমি গেলাম আইলে আও না আইলে নাই ও নাজিম ভাই আব্বারে লইয়া যাও বা আব্বানো চোখে কম দেখুন খানা মানুষ দাদির ফুড়ি খানা তো আমি হাউসে হয়েছি বুঝছো নি পাল্লা থাকলে তোমার খাইতে পারে ভিক্ষা দিব নি তলে ফরিয়া জিতটা নেখানার বাচ্চা কিছু হইলি নি বেটা না না কিচ্ছু কইছি না এখন কি তাই জানি তুমি ভিক্ষা ওই আট 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 এলাও এই হারাম গাদার ফুয়া তোর বাপরে কি গে টানিয়া নিতু আল্লাহ নবী জিনা করে যা ভাই করে যা আল্লাহ দুয়াই এই খালি গুলগুলি করিস খানার বাচ্চা অন্য খালা স্যার অন্য খালা একটা সিগারেট খাইলে অন্য খালা বাবা রোজা মাসুর সিগারেট খাইয়া দেখি তুই এলে বলবো কোন মাঝে ছোট খারাপ দাদার হুয়ে রোজা মাসুর সিগারেট খাইলে রোজা যায় না কেন আল্লাহ খাইছে রোজা যায় ভিতরে ঢুকাই আর বাইর করা এটা ভিতরে রোজা নষ্ট হইতো না নি এরে হুড ইগু ভিতরে যান না বললাম তো কি ভাই দুমা বাড়ি আর শ্বাস প্রশ্বাস যদি না থাকে তো মানুষ বাঁচবো কিলা দুমা নানি গোলার বাইরে থাকি বাড়ি যায় ভিতরে যায় না মামা আমার মনে হয় সারা বছরের ধান বাড়িলে আজকে কি কিতা হসবে লন্ডনই না আমেরিকার নি লাগে তো দুইও দেশ আইছে আমার চোখের সামনে উবা মাথায় মাথা ব্যথা এরে ডলার ফাউন্ড না দিলে নানি হইতে পারে বাবা তোর লোকটি যাইব বুঝছি মুরব্বী মানুষ দেখে দিলেই তো পারে বুঝছি ফকিরের বাচ্চার মাত হলো কিতা রে তোর দেখি একটা সুর বদলি গেল ও মাতো বাবা বেশি মাত না
আসসালামু আলাইকুম লন্ডনী সাহেব সাহেবা। আসসালামু আলাইকুম আমেরিকান লন্ডনী সাহেব সাহেবা। আমি অন্ধ গরিব ফকির মানুষ, আমাকে ডলার পাউন্ড দিয়া সাহায্য করিবেন। ডলার পাউন্ডে ফিজা সালাম দিলে তার মাইন্ড করে দিব। ওই আমি মনে হয় ভুল করে নিয়েছি নানি। আসসালামু আলাইকুম, আমি অন্ধ মানুষ, আমার একজনা ডলার পাউন্ড দিয়ে আপনারা সাহায্য করুন। জি Dad, I'm too much tired. আমি আর আরাম পারতাম না। কি মুশকিলও পড়লাম রে বাবা। কোনো মুশকিল নাই বাবাজি, বুঝছেন নি? আপনার ব্যাগ আমার কাছে দিতে পারেন, এটা 4-5টা ব্যাগটা নামার লাগে কোনো বিষয় নাই। আমি খালি অন্ধ নাই, আপনি আমার মোটিও ভাবতে পারেন। মারি লিছেন উস্তাদজি। আপনি খানা মানুষ কিতা লাগি ব্যাগটা না জায়গা। আমারও উপকার খান করো রে বা। আমি তোমারে কিছু টাকা দিমুনে। আই উইল গিভ ইউ সাম মানি। কিতা কইলু? মানি তুমি পারতাই না তার ব্যাগ নিয়ে বাড়িতে যাইতাই। এক কাম করি উস্তাদ, আমি নিয়া ব্যাগটা বাড়িতে দেই, বুঝছেন নি? আরে চাচাজি এক কাম করো, আপনার ব্যাগ আমার মাথার দেখো, আমি আপনার ব্যাগ নিয়ে আপনার বাড়িতে দিয়ে আইমু। আপনার ব্যাগটা দেখতে আমার চাই, আপনার ব্যাগটা আমার চাই দেখো। আচ্ছা গুডাবট বাচ্চা বেইমান খানোর, খালি যদি ভাবুন ডলার কম হইব নানি তা কেউ অসুবিধা হইব কইলাম। আজকে বাড়িতে গিয়া আমি আমার হুলে রেদি, বুঝছেন নি? টেকা গোটাইমু সুরোর সুর খানোর। আমি বলে অন্য বইতাম আর হে মাল মারতো চুরা হুয়া খানোর। মোটরসাইকেল অত লেট কি তার লাগি বুঝলাম না কোনটা। আর হইও না, রাস্তার যে অবস্থা বেশ সুবিধার নাই, ও লেট হয়ে গেছে। আইফোন এটা কিন্তু আমার লাগেনি। ওয়াও যে সুন্দর হয়েছে। আইফোন 16 প্রো ম্যাক্স তোমার লাগে আনছি। ধন্যবাদ তোমারে, আমি যে খুশি হয়েছি তোমারে বুঝাইতে পারলাম না। ধন্যবাদ দেওয়া লাগতো না, চলো কোনো আনা গড়িয়াই। না 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 আজকে যাইতে পারতাম না, আব্বা অফিস থেকে আইবা, যদি আইয়া দেখো নাই আমি বাড়িতে নাই, অবস্থা খারাপ করলিবা, অন্য সময় যাইব না। হায় রে কপাল, একদিনও তোমারে আমার খান্দাত পাইলাম না। আচ্ছা আমি কিছু বুঝলাম না, তুমি মন খারাপ করো, ওখানে মন খারাপ করিও না, খান্দাত আমারে পাইবা যেদিন তোমার ঘরের বউ বানাই আমার লিয়া যাইবা। আচ্ছা যাইবাই নে। এ কি ড্রেস আপ তোমার? তুমি তো বাথরুমের জুতা পিন্ধে আইছো। আসলে হয়েছে কি তা, আমরা কোনো একটা কাজের মেয়ে আছে, ও কাজের মেয়ে নাই সবসময় নর্মাল ড্রেস আপ পরে না, আমার খুব ভালো লাগে, আমি আসলে তাইরে খুব বেশি মায়া করি, তো তাই যে ড্রেস আপ পরছে না আমার মন চাইছে আর কি যে তাই ড্রেস আপগুলো আমি একটু পরিয়া দেখি, ও আমি ট্রায়াল দিছি আর কি, দেখলাম খুব সুন্দর লাগে। আর তুমি কল দিছো না, তোমার কল পাইও না, আমি উড়াতারা করি না, উলাও বাড়ি গেছি। আসলে তুমি দিল দরিয়া একজন মানুষ। খালি আমি দিল দরিয়া নি, আমার থেকে বড় দিল দরিয়া লেগে তুমি, ও যে অত দামি আইফোন আমার গিফট করছো। এরে তো এখন যাই কি আত্মা আব্বু আইবা, তুমি একবার বারো আমার লগে, দেখিও তুমি যা চাইবা তা কিনিয়া দিব। সত্যি? সত্যি। আচ্ছা ঠিক আছে তো যাই কি। হ্যাঁ কি তাইলে মন খারাপ নি? আচ্ছা চলে যাও। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হবে না। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম একটা কথা জিজ্ঞাই, আপনার বিয়ে হয়ে গেছে? না ম্যাডাম
আপনারা আরো একটা কথা জিজ্ঞাই ও নবা 200 টাকা বড় কষ্ট করলাই রে বা ইউকিতা টাকা নি আমি টাকা নিতাম না আমার ডলার দেও আর নাহলে পাউন্ড দেও বা পাউন্ড ডলার দিয়ে কিতা করতে হয় টাকা নো কোনটা কিনিয়া খাইতে পারবাই জি না পাউন্ড ডলার কিছু থাকলে দেখো আর নাহলে টাকা নিতাম না দূর বেটা টাকা নিলে নে না নিলে যাও এখান থেকে অভিশাপ 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 ঠিক আছে টাকা নিলাম যদি আমার মামুয়ে না আমার নইন এই টাকা কিন্তু আমি রাখতে পারতাম না পাউন্ড নাইলে ডলার আপনার কোনো না কোনো একটা দেওয়া লাগবো হলো কাবে আরে যা 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 ফকিরেরও একটা বাপ কি বাপ লয় ফকির হইলাম করিয়া কোনো মূল্য নাই ডলার পাউন্ড কোনো না কোনো একটা কিছু দিলে তো কিছু না কিছু একটা করতে পারলাম না টাকা দিয়ে কি দেওয়া করতাম টাকা তো আমরাও রুজু করি কে কিতারে শুভ তুই না আব্বা বাড়িত নাই কিতা লাগে আইসস আমার এখ আব্বা আইলে আমি কই মনে এক মশা গরু মাংস তোমার জানো বাটো পড়ছে ওখান লইয়া আইছি এই ওই এই অত কম মাংস আমরা বাড়িতে লই আইতে খেয়ে কইছি তোরে হ্যাঁ খেয়ে কই তো কিতা আবার আখিকার মাংস গরু ছুটো এর লাগি সবে কম কম পাইছেন বুঝছেন ও নে তোর মাংস আমার বাপে সাফ সাফা কইয়া দিছুন কেউ যদি জাহাত লিল্লা বিক্কা কমুম দেয় যদি নানি তিতা রাখতাম না আর তো মাংস ইটা কম আইলে রাখতাম না 2-3 মুসা না দিলে আমরা রইতুই না তোরা আগুল্লা হকিরোর আবার তো বাপ সি এই কিতা কইলি তুই কইরাম হকিরো তো বাপ বলা না ও তো বাপ যখন তে গরিব করে জন্মাইলে এখানে ওই ফকিরিলাম হরে কিতা 2 আঙ্গুলের হেরে দিকিতা পড়ি গেছিনি যা যা বলতে পারো যাও যাও তোমার মাংস দিলাম না আমি যা দিস না খবরদার কইলাম আপনার বাড়িতে বেদি এক মুসার মাংস লিয়ে আইবে 2-3 মুসা যদি দিতে পারস তে আইস আনলে আইস না ডং কুনানো খাওয়া লাগে এবার উঠলে কররাম দেখো যাইবা শুনো গুলাবর ফুয়া চুনোর ফুয়া ফাউন্ড লইয়া বাকি গেছে আর আইছে না হঠাৎ মেরে খাম লইলিছে ছোট চুট দেখলাইনি আস্তা দিন করে ইনকাম আবার গেল চুনা ফুয়া খালি যদি আতর তলে আইতাই পারো বই ছাত্রী বাড়িয়া মাথাউটা ফাড়িয়া নানি এবার করে হঠাৎ মেরে জেলো খাটে লিবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহর বাস্তে একটা পয়সা দেউকা আমি অন্ধ মানুষ ফকির খালু আমনের ভিক্ষা দিম না আমার ফকির খালু হইলা মোর মাইয়া দুলা ভাই ও কুলের নিবে দূর হারাম দাদা তো আগে হইছে তুমি কেমন আছো দুলা ভাই আর কিলা বলা দাস্তাম রে ভাই ও তোর বোন মনার বাচ্চা কিন্তু আমার হলো খিটা লাগছে কেমনে দুলা ভাই আগে তো রে ভাই ভিক্ষার ফাঁকে নানি 2 ঘন্টা রেস্ট পাইতাম বুঝছি এখন 24 ঘন্টা ডিউটি আচ্ছা তুই কি লাইলি মই আর মগো আব্বা আমনে গলে গিফটের লইয়েছি দুলা ভাই আফাই মরার আগে কইয়ে গেছে কুলন মুই মরে গেল তোর দুলা ভাই যতদিন বাচ্চা থাকবে তোর দুলা ভাইয়ের ইফতারি দিয়ে আমি আর হইছে রে ভাই আর হইছে তোর বোনের কথা উঠি আনলে তোকে দিয়ে বানিয়ে যাবে বুঝলি আচ্ছা যাইতা পারবি কি চাইছো সিস্টার খালু মেলা কিছু আনছি বুড়ন ছেলের মুড়ি চুলা সন্দেশ আর বরিশালের আমরাও আনছি তো কই মন আনছো গো মাই আব্বা মন কি খারা মুই কইতে আছি দুলা ভাই মন না মুই এই পাতিল বড়ে আনছি এক ফাতিল নাকি চাইব এই না কাটছি বেটি সারা জীবন তো তুই আমার সাথে গেলে এখন তোর ভাই আমার সাথে কিফটার যা তো হল
এই তুই আমার রাস্তা জীবন করবি চতলি আড়ুয়া রইলে ই পানি হতে কষ্ট করি নাই যা বাড়ার টেকা সহ মিলাইয়া যদি তুই আমারে বিকাশ করি লইতে নালি এই টেকা দিয়ে আমি আসতাম মাস ইফতার করতাম পারলাম বলে আব্বা খালুর ফকির স্বভাবটার গেলে না। দুলা ভাই মাইয়ার সামনে আর কথা বাড়াইতে চাই না, বাড়ি চলেন। না তোমরা বাড়ি যাও, আমার ডিউটি বাকি রয়েছে, আমি টেকা মিলাইয়া আইতাম ওই বুঝলি শুনা হুয়া গেল হই। আব্বা খালুর গিফট আমি আর গেলে না। আচ্ছা দুলা ভাই মোরা এখন যাই। আচ্ছা যাও যাও বাড়ি বাই যাও, বাড়ি বাই যাও। দিল্লা ভাই মুরা এখন যাই আরাম দাদা খানোর কত বড় কিপটাগুলি খুলবো না টিভি আইলে কি আরাম দাদার কোনো খবর নাই। এবার কিবা পত্রিকার হেডলাইন হয়ে যাই ফকিরের এত ফকির কোন বুঝছি কোন করিয়া এবার করি খাটিলেই জানো ও বা ও জেলদারোগা আমার লাগে সিট এখন রেডি রাখো, আমি এই মুহূর্তে রাত্রে মার্ডার করবো আরাম দাদার হুয়া ছুড়া রে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। পরশুদিন সন্ধ্যার সময় তাইরে লইয়া আইও। ভাইয়া তাই যদি নাই। অত কথা কইস না রে বা, তাইর লগে মাত হইছে তাই আইব। আচ্ছা ভাই ঠিক আছে, তাইলে এখন আমি যাই গিয়া। ওকে যাও, সময় মতো আইও। কতটা মাথার তাহে যেন। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও ভাইছে এই এই হারাম দাদার অন্য খালা অন্য খালা বাবা হ্যাঁ অত বড় বড় দুই ব্যাগ একলা বইয়া লইয়া যাও জানি একলা বুঝা লয় যাবা যা যাবা যাই তো না খাটে এনে শুধু ডলার ফাউন্ড যদি লগে থাকে না নি তে সব তাও সম্ভব দেখো তানি আমার গিলা দু আন্টি মারছে। ডলার পাউন্ড পাইলে শরীরও লাগলো না রে বা, দিছে তো 200 টাকা। এই আমার লোকে বিমানি মারছে তা না করলাম নাইলে ডলার ফাউন্ড না তোর ফির তাকে আদায় করলিব হইলাম। ধরে বাবা উস্তাদ সারাটা জীবন আমার অবিশ্বাস করে গেলায়। এরে হুন এখান কথা হইলাই না দিম তোর উপরে আমার কোনো বিশ্বাস নাই বুঝত নি আগে হইলা তোর ডলার দিছে না পাউন্ড দিছে কত দিছে হইলা বাবা বিশ্বাস না হইলে তারার বাড়ি যাইও আর গিয়া জিগাইও তারা আমার ডলার পাউন্ড দিছে না 200 টাকা দিছে। আচ্ছা ঠিক আছে আমি খাই নগুর বাড়ি যাইমু এখন বাড়িতে ইফতারের টাইম হয়ে গেছে। তুমি যাও, আমি বাড়িতে ইফতার করতাম না, আমি গিয়ে ইফতার করবো বাজারও, বাজারও বালা বালা ইফতার মিলে। এরে হুন এখান কথা হুন তুই দেখা খানো যা আমার টাকা দিয়ে যা। ডলার পাউন্ডের হিসাব লইতে চাইলে তারার বাড়িতে যাইও, তবে একখান কথা তারার বাড়িতে গেলে বালা কাপড় চোপড় পিন্ধিয়া যাইও। আমেরিকানি বেটার ফুরি আবিয়াতি পছন্দ লাগলে তোমার বিয়া করে নিতে পারে, আর বিয়া করে নিলে তোমার লইয়া ফুট আমেরিকা লইয়া যাইব কি। দূর দূর যা। এরে হুন তোর চাষি কিটা কম সুন্দর আসিলি এখনো তোর চাষির ছেলে আমার দইও নই আনো বাসে হারাম দাদা খানুর। লো লো না গো ভাই মুড়ি আমার পিঠে দিয়ে যেত না আমার পানি বাচ্চাটা দেন খাই মনে। আচ্ছা আব্বা দিয়া মামা তোমার কইসাম আব্বা মুড়ি খাইতে পারেন না, তারপর আমার কথা মূলায় না। খালি তার যাতো খালু আপনি ফকির মানুষ, আপনার এত অহংকার ভালো না, এজন্যই আল্লাহ আপনারে ফকির বানাইছে।
মোর দাদি সবসময় কথা কইতে অহংকার ভালো না, অহংকার পতনের মূল। মাগো এত কথা কয় না, মোরা কাল গই বাড়ি চলে যাম। খুলন আমারে মাফ করে দিস মাই গো, আমারে মাফ করে দিও গো ভাই। আমি ভাবছি না আমার সামান্যই কোথায় তুমি তোর কষ্ট পাইলি ভাই। আব্বা অন তোমার পানি ভাত না বেটি ভাত খাইতাম না, আমি আজকে মুড়ি দিয়ে ইফতার করবো, বুঝছো? মুড়ি দিয়ে ইফতার করি, এর মধ্যে তো ভালো লাগে আমি পানি ভাত খাইবো। খাও সবাই খাও, সবাই খাও, খাও তোমরা খাও খাও। সবাই খাও খাও। আমার আল্লাহ নবীজির নাম, একটা টাকা ভিক্ষা দেন। এই ফকির তুই নাকি তার লাগি? ফকির হইয়া আমারে অপমান করিও না, আমি ফকির না, আমি প্রেমিক। ও আচ্ছা, তা প্রেমিক বাবু ই ফুকুর ফারুকি তার লাগে, বাট ইন্তর দেখার লাগেনি। হ্যাঁ হাসলত কি তা কোনোদিনও বদলিত নানি? এই গীতা হইলা আমি আমি আসলে তোমারে দেখাতেছি, তোমার বাপে আমার খরচ আর না, এক সুযোগ করিয়া আইসে কই তোমার একবার দেখিয়া যাই, তোমার না দেখলে আমার দুই নয়নে 20-20 করে। ও আচ্ছা 20-20 করে নানি? তা আমি আব্বার কাছে কইতাম নি, আব্বার কাছে কইলে না তোমার চোখ দিয়ে টাকা গালিলেই বা চোখ গেলাই আমার খানা বানাইতে চাই রানি। তো আমি কিতা করতাম? আমার তো কোনো লস আর লাভ নাই। ফকিরের শরীর দিয়ে মার দেখো। এই আমি আব্বার কাছে ঠিকই বিচার দিব। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? মা বাপে আমার নাম রাখুন করলে কোটাই, আর আমার এলাকার মানুষ আদর হইয়া রাখুন ফকির কোটাই। মানে? না 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 না, গোটন হয়েছে কি আমি ভালোবাসার ফকির, ওই হিসাবে মানুষ আমার ফকির কোটাই রাখুন। ম্যাডাম আপনি কোন দেশ থাকুন একটা কইবানি? আমেরিকা। কেনে আপনি এখান কিতার লাগি জিকাইরা? না ম্যাডাম এমনু এনে ম্যাডাম একটা কথা কই। আচ্ছা ঠিক আছে, শর্টকাটে খোকা। জি আচ্ছা এরে হুডুকা, আমি আপনারে বিয়া করে লইতাম যদি তখন রাজি, উবার মাঝে ডাকিয়া নিলেই মুখাজি, দুইজন মিলিয়া থাকমু আমেরিকা, আমি করবো ভিক্ষা, তুমি করবা আয়েস। সি আপনি আমার একলা ফাইয়াইতা কিতা কইরা? আব্বা ও আব্বা, আব্বা দেখো আইয়া বুড়া বেটা কিতা মাত্রা। কিতা গো মাই, কিতা হইছে? শুনো আব্বা, বুড়া বেটা কিতা কর? কিতা বা কিতা হইছে? গিভ মি ওয়ান পাউন্ড স্যার। যেরকম কি বাবাজি, যেরকম কি সালাম আলাইকুম। কি আজব মানুষ রে বাবা। কি মামা আইও মামা। ও মামা কিতা? আমি কিছু বুঝলাম না। তুমি তো জানো আব্বা ওলা খান, আব্বার কথা রাগ করিও না মামা। আপু মোরা মনে কোনো কষ্ট নেই, নেই যাই মোরা। মাই গো তুমি তোমার দিকে খেয়াল রাখো, মামার চিন্তা করিও না। ও মামা তার একবার সময় করিয়া আইও, দেখো বাগনিরে ভুলি যাইও না। আপু হালুরে লইয়া একবার বরিশাল যাইও, মগনে বড় বড় আমরা আছে, খেজুরের রস আছে, খাও মনে তোমারে। বোন গো আমরা বাড়িতে আইসোস বালা বুড়া কিছু খাওয়াইতাম পারছি না, অতার লাগিনি আফারে সরম দিরে, আফারে সরম দিস না, ইনশাল্লাহ একদিন খাওয়াই মনে।
মাগো আর এক তো কথা কয় না মাই গো মগো আর আটকাইও না সময় বেশি হয়ে যায় তো মোরা এখন যাই আর দুলাবাইরে সালাম দিও আচ্ছা ঠিক আছে মামা সাবধানে যাইও আর আব্বা আইলে আমি কই মনে আপু মোরা যাইতে আচ্ছা গো বোন যা আইসস কিছু খাওয়াইতেও পারছি না ও মামা খান দিও না ও মামা আর আমার সময় করি আইও মামা গো আমার বাপ কাছে এই সপ্তাহ হয়েছে নাম এ বাই সরি দেখছি না ও ভাই হ্যালো ও ভাই দেখ আপনি ফোন একটু একটু সময় আপনি এক জায়গা তুবাই তো ফোনে মারতে পারেন ভাই আমি একটা জিনিস বুঝলাম না ভাই এই রাস্তার মাঝে কি লাগি ফোনে মাত্রা সরি কইলাম তো ওই ও একটাও তো পাইছেন সরি 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 বলে লোকটা সপ্তাহ শেষ হয়ে যায়নি আরে তোমালোকে একটা সেকেন্ড পরে মাত্র এই ফকিরের বাচ্চা এই সাহস হয়ে গেছে নি মুখোমুখি তর্ক করস ও তো আমরা একটা দোষ আমরা ফকির আমরা গরিব সব দোষ আমরা তবে ফকির হইলো আমরা একটা মন আছে মাথাতে রাখবো আমরা কষ্ট লাগে এখন সময়টা একটু শর্ট তোরা দেখা লইমু জান রাখো নাই রে আমি ফার্স্ট মিনিট ও মাই গো বাবু আইছেন গো বাবু খালি পেটের দায়ে ভিক্ষা করি আর নাইলে তোমার লাইন বালটুনের ভিতরে আমাইলে তোমার তাকে খুব স্মার্ট আমারে লাগলো নাই রে আজকে আর বাইরে ভিক্ষা করতাম না আমার আল্লাহ নবীজির নাম কেউ তো বানি গো সাইডটা ভিক্ষা তাই কেউ বাইরে ভিক্ষা করতাম আমার আল্লাহ নবীজির নাম আপা তাড়াতাড়ি ও ভাইও ভিক্ষা করলাম তাড়াতাড়ি মাতিস তারে ভাই আগে তাড়াতাড়ি আও মানুষে দেখলে আমার কুমড়ো রাখতে উঠবি চুলাই দিব মারে লইয়া দৌড়াও যাবে না তাড়াতাড়ি ও তো ভাই হয়ে গেছে ভাই ও লো বেগ কেউ দেখলে সমস্যা হইব আমি যাই কি সাবধানে যাইও চলো ও বাবু কি দিয়েছে তোমার লগে আমার মাত আছে কিতা হইতাম চাইরাম তুমি কি আমার লগে কোনো সময় বেমানি করতে না তো আসলে আমার খুব বেশি টেনশন লাগে আব্বারে হালে ওর তুই আইছি আমি কিন্তু তোমার উপরে বিশ্বাস করি আইছি তুমি যদি আমার লগে বেমানি করো আমি সহ্য করতে পারতাম না এ রে ও কিতা তুমিও তো টেনশন লই রাখেনি আমি তো আসি না না তুমি তো আসো ঠিক আছে তারপরও তোমরা লেগে পুরুষ মানুষ তোমার তো কোন সময় মন চেঞ্জ হয় সেও হইতে পারে না কথায় আছে না নে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমি তো আইছি ঠিক আছে পরে তুমি আমার লগে বেমানি হলে আমি কিতা করবো আমার আব্বা গরু একলা আব্বারে গরু তুই আইছি আমি আমার আব্বার কাছে কোন জবাব দিব ও চিন্তা করলাম ও কিতা মাতো তুমি এখন শেষ টাইমে তুমি একটু ধৈর্য ধরো সব পুরুষ সমান হয় না 6টা মাস অপেক্ষা করো দেখো আস্তে আস্তে সবটা ঠিক হয়ে গেছে আর তুমি আমার লগে বিশ্বাসটা রাখো আমার উপরে আচ্ছা ঠিক আছে তোমার উপরে কিন্তু বিশ্বাস করিয়ে কিন্তু আমি ঘর থেকে বাড়ি আইছি দেখো আমার লগে কোনো বেমানি করবে না আয় আমরা যাই কি সব ঠিক হয়ে যাব আমার উপরে বিশ্বাস রাখো আমি তোমার ইয়াদ ছাড়তাম না দর্শি সারা জীবন যাইব আয় কেউ দেখার আগে আমরা যাই আর না কিতাবে এই কি ফুফাইয়া খান্দা শুরু করছে বাচ্চেন তো লাগান যাই খান্দার দিয়ে দেখি এই বাচ্চা বেটান তো লাগান খান্দা কিতা লাগি গো দূর আপনি তো পাউনি দেখেন
না মোর আব্বার মোর ফুফুলে গাগানতাছে আসসালামু আলাইকুম ভাই আমার আল্লাহ নবীর নাম একটা টাকা দিয়া যান গো ভাই যান এই মেয়া আপনার কোনো বিবেক নাই দেন মুই মোর বুবুল লাগে কানতে আছি এরপরে আপনার ভিক্ষা চান ভাই সাহেব আমি তো জানি না আপনার বোনের লাগে যে আপনার কানটা আপনার বোন কই ভাই সাহেব মোর বুবু নাই ভাই সাহেব আপনি চিন্তা করবা না কোনো চিন্তা করবা না নাই যে কিতার লাগি আপনি কোনো টেনশন নেই না জানি তাই যেখানেও থাকো তাই আমি তোকে না বাড়ি করে আপনার কান্দা টানিয়ে দিমু দূর মিয়া আপনি তো পাউল আমার বাবু কি জীবিত আছে হ্যাঁ এই কিতা কইলা তো টাইম হয়ে যায় লো মরে যায় আল্লাহ আল্লাহ তুমি জানো আল্লাহ বাড়ি যাই ও কোটাইছা ও ভাই আও কিতা হইছে না বাবা আল্লাহর বাস্তে দেও কুদ্দা এরে হুডো এই দুনিয়ায় যা দিবাই না নি একে সত্যই ভাইবা বেটা আখেরা তো ভাই মনে এর আগে তোমার সপ্তাহ আগে খবর রাখনি দূর বেটা আবার কিতা আছে আর কিতাও যাইতো তার বাদেও মাশরাফি বিন খোটাই মিয়ার বহুত আছে নানি আচ্ছা কোথায় এর মাত্রাকে খিতা গেল আপনার ফুরি আর বেটা রাত ধরিয়া সেন যদি বাগিয়ে যা আর কি ও বাবা রে এ কিতা কইলি তুই এক কাম করতে বা আমার ওই যে শিষ্য নাজিব আছে নানি ওকে তার খবরটা করতে বা ফুট থেকে খালো কি বাগিয়ে গেল ও মাই গো গেল কই গো মাই হায় রে হায় ওলে কই ফেইতা পৌঁছাই কোন মাই গেল খাল লগে গেল খবর খান হাই গিলা ইয়াল্লাহ ইয়াল্লাহ সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম খুঁজিরা না রে আমার ফুড়ি কি তো হয়েছে বা লুকাও কেন শুনলাম না তোমার ফুরি বদলে বাইক গেছে কি তোমরা শুনি লিখছো নি আস্তা গাঁর মানুষ তো জানে বা শুনি লাইছো নি কিতা আবার এর আগেও তো দুইবার গেল ও যাও 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 গাঁর মধ্যে মুখ দেখাইতা কিলা জি সাদিয়া আইছে সাদিয়া আজ এই হারাম দাদুরি এই হারাম দাদুরি এই হারাম দাদুরি এই হারাম দাদুরি আব্বা আমার ভুলে গেছে আমি আর কোনো দিতে পারতাম না আব্বা স্যার আমার থাকে তোর মতো কোনো গিরি ভুলে আমার দরকার নাই যে ভুলের কারণে আমার ভাগ্য মার গেছে এই ভুলের আমার দরকার নাই তুমি আমার মাফ না করতে আমি তোমার মাফ করতাম না আব্বা আমার মাফ করে দাও আব্বা খবর মাফ করে দাও আমি অনেক বড় ভুল করে লাইছি আব্বা
উস্তাদ জি ছোট মুখে একটা বড় কথা কইতেছিলাম আপনি যদি আপনার ফুরিরে স্বীকৃতি দেন না আর আপনার ফুরিরে যদি আপনি গড়ে তুলেন না তা আপনার এই ফুরি যাইব কই উস্তাদ জি আমি হইতে চাইলাম আজকের যে দুর্ঘটনা ঘটছে আপনার ফুরির এই দুর্ঘটনা লাগে আপনিও দায়ী না আপনার ফুরিও দায়ী না এই সমাজ দায়ী আমি যদি আজকে আপনার ফুরিরে জীবিতকে উদ্ধার না করতাম যদি মৃতলই আইতাম আপনার বাড়ি আপনি কি তাহলে ফাঁসা নিয়ে বই থাকতে পারলানে খোকা আজকে যদি আপনার ফুরি মারা যাইতো গ্রামবাসীর কেউ কিচ্ছু হইল না গেলে তো আপনার গেল নে মান কুলমানের কথা চিন্তা না করি আপনার ফুরিরে জীবিত পাইছেন বুকটা নিয়া লোকা আমার কথাটা একবার মানক উস্তাদজি আমারই কলঙ্কিনী আমি এখন বিকাইতাম কই রে বাবা বিকাইতাম কই খান বানা আপনার যদি সম্মতি থাকে তা আমি আপনার এই কলঙ্কিনীর গছতে চাই দেখো তুমি আচ্ছা কই যাইনি তুমি আচ্ছা কই যাইনি ও আল্লাহ 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 তুমি আমরা গরিব বগলার কোনো লোক নাই রে মা তুমি আমার লোক আনিয়া দিছ রে মা আমার লোক আনিয়া দিছ রে মা লোক আনিয়া দিছ রে মা